बोलो श्रीमद्भागवत महापुराण की जय। श्री कृष्ण दिव्यास जीव की जय। शुक मुनि की जय। श्रुत मुनि की जय। परीक्षित महाराज की जय। सनकादि ऋषिवृंद की जय। अपन गुरुदेव की जय। अपन इष्टदेव की आस्थान पुरुष की समागत भक्तवृंद की समागत मातृवृंद की आज के आनंद की जय जय श्री राधे श्याम गौर हरि हरि नाही अन्ना शिवा पंता विशेष संस्मृता बहि वासुदेवी भगवती भक्ति युगम जदुर्भवे। श्रीमद् भागवत महापुराणे परम पूजनीय सुखदेव जी महाराज परीक्षित के लक्ष्य करे आमादिगके एकटी सुसिद्धान्तेर कथा बर्णन करे दिएছেন। বলছেন নহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা বহি वासुदेवी भगवती भक्ति जुगम जदुर्भवे। हे जी কৃষ্ণ ভজন ছাড়া আর তোমাদের অন্য কোনো গতি নেই। কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে হবে, কৃষ্ণের লীলাকথা শ্রবণ করতে হবে, কৃষ্ণের গুণগান কীর্তন করতে হবে, কৃষ্ণের প্রসাদ পেতে হবে, তবেই গিয়ে তোমাদের মুক্তি মিলবে। মুক্তি হলেন ভক্তি দেবীর দাসী। ভক্তি দেবী কৃপা না করলে তো মুক্তি হবে না। এই সমস্ত ভক্তদের মধ্যে কৃষ্ণ ভক্তকে শ্রেষ্ঠ ভক্ত বর্ণন করেছে। এখন যারা ভক্ত কৃষ্ণ ভক্ত তারা কি করেন? তারা কণ্ঠে তুলসীর মালা ধারণ করেন, দ্বাদশ সঙ্গে তিলক রচনা করে, শিক্ষা ধারণ করে থাকে। গতকালকে আমাদের শিক্ষা বিষয় নিয়ে কিছু আলোচনা হয়েছিল। সনাতন ধর্মাবলম্বী সকলেই কি শিক্ষা রাখবে, না যারা শুধু বৈষ্ণব ধর্ম গ্রহণ করবে তারাই শিক্ষা রাখবে? এই বিষয়ে একটি প্রশ্ন উঠেছিল। দ্বিতীয়ত প্রশ্ন আমাদের ছিল যে সর্বত্রই হরিনাম হচ্ছে, নামযজ্ঞ হচ্ছে। আগে যে সমস্ত গ্রামে একটি করে নামযজ্ঞ হতো সেখানে 4টি করে নামযজ্ঞ হচ্ছে। পৃথক পৃথক দল, পৃথক পৃথক সংগঠন তৈরি হয়ে পড়ছে। মঠ বাড়তেছে, মন্দির বাড়তেছে, নামযজ্ঞ বাড়তেছে, অথচ মানুষের মানবতা বাড়তেছে না। এই হরিনাম মহাযজ্ঞ এটি কার মুখ থেকে শ্রবণ করা কর্তব্য? সকলের মুখ থেকে কি নাম শ্রবণ করা যায়? যদি যায় তো তার তারতম্যতা কি ফলের? একজন বৈষ্ণবের মুখে হরিনাম শ্রবণের যে ফল, একজন অবৈষ্ণবের মুখে শ্রবণের সেই ফল কি না? নামের মুখ্য ফল কি, নামের গৌণ ফল কি? এই বিষয়ে আমাদের আরেকটি প্রশ্নের উদয় হয়েছে। আসুন আমাদের গোস্বামীগণ, আমাদের মহাজনগণ বৈষ্ণব স্মৃতিশাস্ত্র 18 পুরাণ, 4 বেদ, 6 শাস্ত্র, চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থেতে আমরা যে সমস্ত সিদ্ধান্ত পেয়েছি সেই সমস্ত সিদ্ধান্তকে অবলম্বন করে আমরা যৎকিঞ্চিত আজকে কয়েকটি প্রশ্নের আস্বাদন করব। প্রথমত শিক্ষা সম্পর্কে আলোচনা করব। তুলসীর মালা কণ্ঠে ধারণের মহিমার কথা তো সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন।
তুলসীর মালা যারা কণ্ঠে ধারণ করেন তাদের দেহ পবিত্র থাকে, তাদের দেহ অপবিত্র হয় না, অশুচি হয় না। যাদের কণ্ঠে তুলসীর মালা আছে, যম মহারাজ বলছেন তিনার দূতকে, খবরদার তোমরা তাদেরকে আমার জমালয়ে নিয়ে আসবে না। তুলসীর মালা কণ্ঠে ধারণ করে যদি কেউ পিতৃকার্য করে, দেবকার্য করে বা কোনো শুভ কার্য করেন, তার পুণ্যফল অক্ষয় অভয় অমর হয়ে থাকে, সেটা ক্ষয় হয় না। যে কোনো সৎকর্মেরই উত্তম ফল পাওয়া যায়। ঠিক তেমনিভাবে দ্বাদশঙ্গে তিলক, ঊর্ধ্বপুণ্ড তিলকের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। দ্বাদশঙ্গে তিলক রচনার দ্বারা আমাদের দেহটিকে রক্ষা করা হয়, অন্যান্য অপদেবতার হাত থেকে রক্ষা করার জন্য। কৃষ্ণলীলাতে আমরা দেখতে পেরেছি ভগবান শ্রীকৃষ্ণকে যখন পতুনা রাক্ষসনী ধরে নিয়ে চলে গিয়েছিল, ব্রজমা ব্রজগোপীগণ গোমূত্র গৈভ্য পঞ্চগৈব্য পঞ্চামৃতে স্নান করিয়ে দ্বাদশঙ্গে তিলক রচনা করে দিয়েছিলেন, রক্ষাবন্ধন করেছিলেন। ভগবান খিলখিলিয়ে হাসতেছেন, কেন? আমারই নাম দিয়ে আমাকে রক্ষাবন্ধন করে দিচ্ছেন। ললাটে কেশবায় নমঃ, উদরে নারায়ণ নমঃ, বক্ষে মাধবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ। ভগবান তো হাসছেন, আমার নাম দিয়েই আমাকে রক্ষাবন্ধন করে দিচ্ছেন। তাহলে তুলসীর মালা, ঊর্ধ্বপুণ্ড তিলক দুটার মাহাত্ম্যের কথা আমরা বুঝতে পারলাম। কিন্তু শিকার বিষয়ে, শিকার মাহাত্ম্য কথা সচরাচর সর্বত্র পাওয়া যায় না। অনেক শাস্ত্রপুরাণ ঘেটে সেই সমস্ত সংগ্রহ করা হয়েছে, সেই বিষয়ে কিঞ্চিত আলোচনা করব। শিক্ষা রাখিলে, তাহার নিয়মাবলী পালন করলে মানুষের সদ্বুদ্ধি, সদাচার আদি প্রাপ্ত হয়। 1 নম্বর। দ্বিতীয়ত, শিক্ষা রাখিলে আত্মশক্তি বৃদ্ধি পায়। তৃতীয়ত, শিক্ষা রাখিলে মানুষ ধার্মিক, সাত্ত্বিক এবং সংযমী হতে পারে। চতুর্থত, শিক্ষা রাখিলে মানুষ লৌকিক এবং পরলৌকিক সমস্ত কার্যের সফলতা লাভ করতে পারে। যদি আপনার মাথায় শিক্ষা না থাকে, আপনার কুলপুরোহিত বা ব্রাহ্মণ দেখবেন কুশ দিয়ে একটা শিক্ষা তৈরি করে দিবে, রাখতে হবে। পঞ্চমত, শিক্ষা রাখিলে মানুষ প্রাণায়াম, অষ্টযোগাদি ঠিকভাবে করতে পারে। শিক্ষাও দেহের ভারসাম্যকে রক্ষা। ষষ্ঠত, শিক্ষা রাখিলে দেবতারা সে মানুষকে রক্ষা করে। সপ্তমত, শিক্ষা রাখিলে মানুষের নেত্র জ্যোতি ঠিক থাকে। অষ্টমত, শিক্ষা রাখিলে মানুষের স্বাস্থ্য বলিষ্ঠ, তেজস্বী এবং দীর্ঘ আয়ু হয়। নবমত, শিক্ষা রাখিলে বল আয়ু বয়োর্বৃদ্ধশ্চ চূড়া কর্ম ফলং স্মৃতম, অর্থাৎ দেহেতে বল বৃদ্ধি হয়, আয়ু বৃদ্ধি হয়, তেজ বৃদ্ধি হয় এবং চূড়াকরণ সংস্কার সেটার দ্বারা সাফল্যান্বিত হয়ে যায়। এই বিষয়ে মহামণি বৈশিষ্ট্যের অনেক উক্তি আছে, শিক্ষা রাখার পিছনে যুক্তি দিয়েছে। আমাদের 16টি সংস্কারের মধ্যে একটি সংস্কার চূড়াকরণ আছে। সেই সময়ে দেখবেন শিক্ষা রাখা। চূড়াকরণের দ্বারা চর্ম সম্বন্ধী রোগ নাশ হয়। এই যে শিক্ষা রাখা হয়, এর দ্বারা চর্মরোগের অনেক উপকার। শিকা রেখে শিকার অগ্রভাগ বেঁধে দিলে রক্তর বিকারের জন্য তাপমাত্রা কম হয়ে যায়, বালকদের ফুরা ফুনসি আদি পর্যন্ত সমাপ্ত হয়ে যায়।
মুন্ডনের পর মাথায় মাখন দিয়ে মালিশ করিয়ে মস্তিষ্ক শীতল হয় এবং বৈদিক কর্মবৃদ্ধির বিকাশ লাভ হয় শিক্ষা রাখার কারণে। শিক্ষাটা আমাদেরকে মুখ একটা বা গরুর পায়ের খুরির যতটা পরিমাণ জায়গা ততটা পরিমাণ জায়গায় নিয়ে মস্তকে শিক্ষা রাখতে হয় এবং এর দ্বারা কি হয়, আমাদের দশম দ্বার রক্ষা হয়। আমাদের 9টি দ্বার তো আছে এমনি, কিন্তু এই শিক্ষার দ্বারা আমাদের দশম দ্বার রক্ষা হয়ে থাকে। 9টাই দ্বার, কিন্তু ব্রহ্মতালু রক্ষা হয়। শিক্ষা রাখিলে সুষমা নারীকে রক্ষা করা হয়। সুষমাস্ত নিচে বুদ্ধিতত্ত্বের কেন্দ্র আছে এবং সেই কেন্দ্রকে শিক্ষা রক্ষা করে। মহর্ষি চরক তিনি বললেন, মুন্ডন এবং কৌরকার্যের মাহাত্ম্য এই প্রকার প্রতিপাদন করিয়া দিয়াছেন। পুষ্টিকং বৃষমায়ু শুচিং রূপ বিবর্জনম কেশশ্চ অশ্নু নৌখাদীনাং কল্পনাং প্রসাধনম। অর্থাৎ ক্ষৌরকার্যাদি কর্ম করিলে, নখ কাটিলে এবং শিখা বন্ধন মার্জনাদি করিলে পুষ্টি, বল, বীর্য, আয়ু, পবিত্রতা এবং সুন্দরতা প্রাপ্ত হয়। অতঃপর উপরন্তু বলা যায় এটি সনাতন ধর্মের একটি প্রাচীন সংস্কার। সনাতন ধর্মাবলম্বীদেরকে শিক্ষা রাখা প্রয়োজন অবশ্যই। সনাতন ধর্মে বেদে তো তার প্রমাণ দেওয়া আছে, শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করা আছে। শিক্ষার দ্বারা ভক্তদের শরীরে তেজ বৃদ্ধি হয়, আয়ু বৃদ্ধি হয়, আত্মশক্তি বৃদ্ধি হয়। তাই শিক্ষা ধারণ করা উচিত। শ্রুতিবচনেতে পাওয়া যায় যে ধর্মহেতু সংস্কারটাই প্রধান, আর 16 সংস্কারের মধ্যে মুন্ডন, চূড়াকরণ বা চূড়াকরণকে বৈশিষ্ট্য মাহাত্ম্য দিয়েছেন, আর তার মধ্যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই জন্য সকলেই শিক্ষা ধারণ করতে পারেন, রাখতে পারেন। সনাতন ধর্মাবলম্বী শুধু বলে বৈষ্ণবেরাই শিক্ষা রাখবেন বা চৈতন্য মন্ত্র যারা পেয়েছেন তারাই শিক্ষা রাখবেন, এমনটা নয়। আসুন দ্বিতীয়ত হরিনামের বিষয় নিয়ে আমরা প্রবেশ করছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন, নাম সংকীর্তনা যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস্তং স্তং নামামি হরি পরম। আমরা যদি নাম সংকীর্তন করি তাহলে আমাদের সমস্ত পাপের নাশ হয়। অর্থাৎ নিজেকে নাম সংকীর্তন করতে হবে। আমি যদি নাম সংকীর্তন করি তাহলে আমার পাপের নাশ হইবে। আমি যদি ভগবানকে প্রণাম করি তাহলে আমার আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিতাব জ্বালা নাশ হবে। এই তত্ত্বটাই আমাদের কাছে তুলে ধরেছে। নাম আগে গ্রহণ, তারপরে কীর্তন। নাম গ্রহণ না করে যদি কেউ কীর্তন করেন তাহলে নাম প্রভুর নিকটে তিনি অপরাধী হবেন। গুরু পদাশ্রয় ব্যতীত নাম করা হচ্ছে। এই জন্য আগে গ্রহণ, তারপরে কীর্তন। গ্রহণ মানে গুরু পদাশ্রয়। আচ্ছা, নাম কাকে বলে? সাধারণত আমরা মনে করব যে
কোনো মনোজ্ঞ পদার্থের ব্যবহারের নিমিত্ত কোনো একটি সংকেত শব্দ কি নাম বলা হয়? ব্যবহারী বস্তুর একটা সংকেত নাম, তাকে নাম বলা হয়। সেই নামটা দুই প্রকার হয়ে থাকে, একটি হলো ধনাত্মক আর একটি হলো বর্ণাত্মক। ধনাত্মক শব্দটা কি বর্ণের দ্বারা আমরা চিনি, ধনাত্মক এবং বর্ণাত্মকভাবে হয়। তাহলে বিভিন্ন শব্দের সংকেত আছে এবং বিভিন্ন শব্দের সংকেতকেই আমরা যখন বর্ণতে লিখি তখন আমরা একে অন্যকে বুঝিয়ে বলতে পারি। রাম, কৃষ্ণ ইত্যাদি শব্দ ইত্যাদি পাওয়া যায়, তাহলে নাম পাওয়া গেল। বলছেন যে কলিযুগে নাম রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন, ঠিক না? কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, এই তো একথা ভাগবত স্বীকার করে গেছে, ভাগবতেও এই কথা স্বীকার করে গেছে। কৃষ্ণ বর্ণাতিশায় কৃষ্ণ সাঙ্গপাঙ্গয়সের পর্ষদ যজ্ঞ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধোষা। এই কলিযুগে তারাই সুবুদ্ধিমান মানুষ যারা কৃষ্ণ নাম করেন, যারা পঞ্চতত্ত্বের উপাসনা করেন, যারা হরিনাম যজ্ঞ করেন, তারা কলিযুগের সুবুদ্ধিমান মানুষ। ভগবানের বিগ্রহকে বলা হয়েছে বাচ্য, আর ভগবানের নামকে বলা হয়েছে বাচক। আমরা দুইভাবেই ভগবানের আরাধনা করতে পারি, বাচ্য এবং বাচক রূপে। আমরা নামের মাধ্যমে ভগবানকে আরাধনা করতে পারি, আবার তার বিগ্রহ পূজার মাধ্যমেও আরাধনা করতে পারি। কারণ এই সিদ্ধান্ত ভাগবতে দেওয়া আছে। ভগবান বলছেন যে আমার 8 প্রকার বিগ্রহ আছে, আমার 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহ তোমরা শ্রদ্ধা সহিত নিষ্ঠা সহিত সেবা করে যাও, পূজা করে যাও। তাহলে আমরা দুটি বিগ্রহ পেলাম এখানে, একটা হলো বাচ্য এবং একটা হলো বাচক। বাচক মানে ভগবানের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র আদি, এইটি সর্বত্র নিতে পারবেন। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। অর্থাৎ অসুষ অবস্থায়ও আপনি ভগবানের নাম সংকীর্তন করতে পারবেন, আপনি হরিনামের মালা জপ করতে পারবেন। কিন্তু অসুষ অবস্থায় বিগ্রহ সেবা করা যাবে না, সেখানে নিষেধ আছে। বাচ্যর ক্ষেত্রে নিষেধ আছে, বাচকের ক্ষেত্রে কোনো নিষেধ নাই। এই জন্য যারা মঠ মন্দির তৈরি করেন, যারা বিগ্রহ প্রতিষ্ঠা করে শ্রী বিগ্রহের সেবা পূজা করেন, তাদেরকে সদাচারী হতে হয়, প্রসাদভোজী হতে হয়, না হলে তিনি বিগ্রহ সেবার অধিকার প্রাপ্ত হতে পারেন। অসুষ অবস্থায় বিগ্রহ সেবা করা যাবে না, কিন্তু নাম করা যাচ্ছে। আচ্ছা, এই নাম আমাদের শ্রবণীয় এবং কীর্তনীয়। হরিনাম আমরা শ্রবণ করব এবং কীর্তন করব। এখন হরিনাম আমরা কার মুখ থেকে শ্রবণ করব? হরি কথা আমরা কার মুখ থেকে শ্রবণ করব? যদি শাস্ত্র সিদ্ধান্ত দেখা যায় তাহলে বলবেন যে ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে। এই তো শুদ্ধ সদাচার সম্পন্ন কোনো বৈষ্ণবের নিকটে গিয়ে তুমি বসে সেই নাম শ্রবণ করো, সেই হরি কথা শ্রবণ করো।
এতে একটা বিশেষ শক্তি উৎপন্ন হয়। কারণ যিনি বলবেন তার আচার এবং প্রচার দুটা মিল থাকতে হবে। যদি আচার এবং প্রচার মিল না থাকে তাহলে তার বাক্যের মধ্যে শক্তি আসে না। বাক্যতে শক্তি আসার জন্য আচার এবং প্রচারের প্রয়োজন। তাছাড়াও শাস্ত্রে আরো কিছু সিদ্ধান্ত দিয়ে গেছেন, যেমন অবৈষ্ণবস্য মুখাদ্গীর্ণং প্রতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য স্বরূপ উচিষ্ট যথাপয়। অবৈষ্ণবের মুখ থেকে যদি আপনি হরিনাম শ্রবণ করেন, এতে আপনার কল্যাণ হবে না। এই যে আমরা ভাগবত কথা পরিবেশন করতে বসেছি, ভাগবতের মধ্যে লেখা আছে বিষ্ণু মন্ত্র বিহীনানাং নাই অধিকারো কথা শ্রবে। যতদিন পর্যন্ত আপনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই, ততদিন পর্যন্ত ভাগবত কথা শ্রবণ করার অধিকার আপনার জন্মে নাই। পাঠ করবেন তো দূরের কথা, কিন্তু বর্তমান জগতে সকলেই বিহার শাসনে বসছেন, সকলেই গীতা পাঠ ভাগবত পাঠ করে যাচ্ছেন, তাদের আচার আচরণ আদি কিছুই ঠিক নেই। এতে জ্ঞান অর্জন হতে পারে, কিন্তু ভক্তি অর্জন হয় না। ভক্তি বড় সূক্ষ্ম জিনিস। দেখবেন অনেকেই গীতা পাঠ করেন, কিন্তু গীতা পাঠ করা সত্ত্বেও ভক্তি তাদের হৃদয়ে উৎপন্ন হয় না। ভগবানের প্রসাদের প্রতি নিষ্ঠা আসে না, হরিনামের প্রতি নিষ্ঠা আসে না, ভক্তদের প্রতি শ্রদ্ধা আসে না, গুরু বৈষ্ণব সাধুদের প্রতি তাদের শ্রদ্ধা আসে না। অথচ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ করে যাচ্ছেন, গীতার 18টা অধ্যায় পড়ছেন, কিন্তু পরে তিনি যে জ্ঞান লাভ করতেছেন, এই জ্ঞানের দ্বারা তিনি ভক্তি লাভ করতে পারতেছেন না। হ্যাঁ, কিছু কিছু সময় দেখা যায় তাদের মধ্যে একটু মর্কট বৈরাগ্য উৎপন্ন হয়, কখনো একটু ফল্গ বৈরাগ্য হয়, কখনো একটু শ্মশান বৈরাগ্য হয়। সামরিক সময়ের জন্য আসে, আবার যে কোথায় মিলিয়ে যায় সে ভগবানই জানেন। তো শাস্ত্রে বললেন অবৈষ্ণবস্য পণ্ডিতানাম সর্বশাস্ত্র সমন্বিতাম। একজন অবৈষ্ণব যদি খুব বড় পণ্ডিত হন, সর্বশাস্ত্র সমন্বিত হন, তিনি যজ্ঞাদিও করতে পারেন, সব কর্ম করতে পারেন। আচ্ছা, তার মুখে কি আমি হরিকথা শ্রবণ করতে পারবো? শাস্ত্র বলেন যে না। কেন? বললেন বাক্যতস্য ন গৃহ্ণাৎ, তার বাক্য গ্রহণ করতে যাবেন না। কারণ বলে শিরুনীল হবি যথা। অর্থাৎ একটা কুকুরকে যখন আপনি ঘি খাওয়াবেন, অর্থাৎ হজম হয় না, তো সে এসে বমি করে দেয়। তো আচ্ছা, তার বমিটা কি আবার কেউ খাবে? কেউ খাবে না। তারাও সেইভাবে পরে মুখস্থ করে আসলো আর আসরে এসে বমি করে দিল, সব বলে দিল। এই জন্য কোথায়ও সর্প উচ্ছিষ্ট দুধের সঙ্গে তুলনা করছেন, কোথায়ও কুকুরের বমি করা ঘির সঙ্গে তুলনা করেছেন শাস্ত্রে। যাই হোক, তাহলে আমরা নাম শ্রবণ করব কার কাছ থেকে? নাম শ্রবণ করব মহাপুরুষ, মহাত্মা, মহাজনের কাছ থেকে। যদি নাম শ্রবণ করতে পারি, তাহলে সেই নামের দ্বারা আমরা ভগবানকে পর্যন্ত লাভ করতে পারব। নামের এত শক্তি, দীক্ষা পুরস্চরণ বিধির অপেক্ষা না করে। সদ্গুরুদেব যারা, তারা সদাচার সম্পূর্ণ ব্যক্তি না হলে তাকে পূর্ণ দীক্ষা দেন না।
তাকে নামাশ্রিত করে রেখে দেন। এবার তুমি সদাচার সম্পূর্ণ হও, তারপরে তোমাকে দীক্ষা দেওয়া হবে। আচ্ছা, তাহলে কি তিনি হরিপদ্ম লাভ করতে পারবেন না? বলছেন হ্যাঁ, সৎ গুরুদেবের কাছ থেকে তুমি যে নাম পেয়েছ, সেই হরিনামটাই যদি তুমি নিষ্ঠার সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত, শ্রদ্ধার সহিত জপ করে যাও, কীর্তন করে যাও, স্মরণ করে যাও, এই নামের দ্বারাই তুমি ভগবত পদপদ্ম লাভ করতে পারবে। তোমার দীক্ষা বা পুরস্কারের অপেক্ষা থাকবে না। নামের এত শক্তি। নাম কি করে? নামীকে টেনে নিয়ে আসে, ভক্তের সামনে দাঁড়া করিয়ে দেন। শাস্ত্রে বলছে নাম এবং নামী অভেদ, কোনো পার্থক্য নেই। কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। তাহলে এই কলিযুগে নামরূপী কৃষ্ণ এসেছেন। অতএব হরিনাম আমাদের শ্রবণীয় এবং কীর্তনীয়। এখন প্রশ্ন হলো যে আমরা বৈষ্ণবের মুখে হরিনাম শ্রবণ করব, অবৈষ্ণবের মুখে হরিনাম শ্রবণ করব না কেন? হরিনাম তো জন্মের পর থেকে শুনে আসতেছি। হরিনাম এর মালা নিতে গেলে, হরিনাম জপ করতে গেলে আবার গুরু পদাশ্রয় কেন করব? এটা তো একটা প্রশ্ন আসে। গুরু পদাশ্রয় করতে গেলে শাস্ত্র আমাদেরকে বারবার বলছেন যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করবে। কেন আমাদেরকে সতর্ক করতেছেন? তার মানে জগতে অপসম্প্রদায়ও আছে, তার মানে জগতে অসৎ গুরুদেবও আছেন। না হলে বারবার সর্বশাস্ত্র আমাদেরকে এই সতর্কবাণী কেন দিচ্ছেন যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করে তোমরা সাধন করো, ভজন করো? নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে বলেই তো আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। সাধু সাবধান, সাধুকে সাবধান করে দিচ্ছেন। হ্যাঁ, কারণটি হল সম্প্রদায় বিহীনম যে মন্ত্র নিষ্ফলামতা। সম্প্রদায় বিহীন কোন সাধুর নিকট থেকে যদি আপনি মন্ত্র পান, প্রাপ্ত হন, সেই মন্ত্র জপ করলে সিদ্ধি লাভ হয় না। সম্প্রদায় বিহীনম যে মন্ত্রতে নিষ্ফলামতা সাধনো গণ সিদ্ধন্তি কোটি কল্প সতেই রপি। কোটিকাল যদি আমরা জপ করি, সেই মন্ত্র সিদ্ধি হবে না। আরেকটি প্রশ্ন এসে গেল, তাহলে আমরা বুঝবো কেমন করে ইনি সম্প্রদায়ের না অপসম্প্রদায়ের? বুঝবো কেমন করে তিনি কি বৈষ্ণব সম্প্রদায়ের না অন্য কিছু? আমি বুঝবো কেমন করে? বললেন যে কলিযুগে তো 4টি বৈষ্ণব সম্প্রদায়, 5টা তো আর খুঁজে পাবেন না, 6টা খুঁজে পাবেন না। শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনাতন, এই 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে। এই 4টি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যে কোনো একটার থেকে আপনি মন্ত্র নিতে পারেন, গ্রহণ করতে পারেন এবং আপনার সাধন ভজন আপনি করতে পারেন। আপনি জীবিত অবস্থায় যে সমস্ত পাপ করে যাচ্ছেন, যদি মৃত্যুর পূর্বে আপনি আপনার পাপের প্রায়শ্চিত্ত না করেন, তাহলে তো মৃত্যুর পরে আপনাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা দীক্ষা গ্রহণ করে থাকি, কারণ আগের থেকেই জপ তপ শুরু করে দিতে হবে। রাস্তা অনেক দূর, তো অনেক দূরের রাস্তা যদি থাকে তো আমরা একটু তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাই। তো তাই হরিভজনও একটু তাড়াতাড়ি আরম্ভ করাই ভালো। কিন্তু বর্তমান জগতের মানুষ সেটা বোঝার চেষ্টা করে না। তারা বলে কি
আরে ঠিক আছে এখনো অনেক সময় আছে, বলে না? না এখনো দীক্ষার সময় হয়নি। একবার আপনারা কি কখনো বিচার করে দেখেছেন ধ্রুবের কি বয়স ছিল? সত্যযুগের কথা, সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর, আর সেই সময়ে ধ্রুব 5 বৎসর বয়সে দীক্ষা নিয়েছে। আর আমরা তো কলিযুগের মানুষ, আমাদের পরমায়ু তো মাত্র 120 বৎসর। তথাপিও লোক বলে না এখনো দীক্ষা শিক্ষা নেওয়ার সময় আসে নাই, এখনো দীক্ষা শিক্ষা নেওয়ার সময় আসে নাই। তাহলে আমরা কত ভুল করছি। নিঃশ্বাসের বিশ্বাস নাই। অধিকৃত ব্যক্তির যদি মৃত্যু হয়, রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়, স্কন্দ পুরাণে তার আছে হে প্রমাণ, মৃত্যুর পরে হইবে তার পিচাস জ্বালা। এই জন্য দীক্ষা গ্রহণ করা আবশ্যক। দীক্ষা গ্রহণ করা আবশ্যক তাই বলে যে আমি যেখানে সেখানে গিয়ে দীক্ষা নিয়ে নিব, সেটাও হবে না, সেটাও হবে না। দীক্ষা নিতে গেলে আগে দেখতে হবে তিনি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কি না, তিনার গুরু পরম্পরা আছে কি না, তিনি সৎ গুরুদেব কি না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিচারের প্রয়োজন আছে। এই সমস্ত তত্ত্বকথা বিচার করে নিতে হয়। ভাগবতে একটা কথা বলছেন, নিদহ মাদ্লং সুলভং সুদুর্লভং পল্লবং সংকল্প গুরুকর্ণ ধারণম। গুরুদেব হলেন কর্ণধর। কর্ণধর কাকে বলে? নৌকার মাঝিকে। নৌকার মাঝিকে কর্ণধর বলা হয়। তো গুরুদেবকে কেন কর্ণধর বলা হয়েছে? বলেন যে আপনারই দেহরূপী নৌকার মাঝি হলেন শ্রী গুরুদেব। আপনারই দেহরূপী নৌকার মধ্যে অনেক মালপত্র আপনি বুঝাই করেছেন, আর আপনি সংসার সমুদ্র দিয়ে যাচ্ছেন, ভবসিন্ধুর পরপারে যাবেন। আপনার এই দেহরূপী নৌকার মধ্যে অনেক মালপত্র বোঝাই করে সংসার রূপী সমুদ্র দিয়ে আপনি যাচ্ছেন, ভবসিন্ধুর পরপারে যাবেন। আমরা সবাই জানি যে সমুদ্রের মধ্যে উতাল পাতাল ঢেউ আসে, জোয়ার ভাটা হতেই থাকে। এই সমুদ্রের উতাল পাতাল ঢেউ জোয়ার ভাটা থেকে আপনারই দেহরূপী নৌকাকে কে রক্ষা করবে? শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব আপনাকে রক্ষা করবেন। তাহলে সমুদ্রের উতাল পাল্টাল ঢেউয়ের মধ্যে যদি নৌকাকে রক্ষা করতে হয়, তাহলে তাকে সুদক্ষ মাঝি হতে হবে। সুদক্ষ মাঝি না হলে তো নৌকা রক্ষা করতে পারবে না, নৌকা তলিয়ে যাবে জলের নিচে, সমস্ত মালপত্র নষ্ট হয়ে যাবে। যারা বাণিজ্য করে, আগেরকার দিনে ছিল, এখনও আছে, লঞ্চে জাহাজে বড় বড় নৌকায় করে মাল আমদানি রপ্তানি করে দেশ বিদেশে, তারা নৌকার মধ্যে সুদক্ষ মাঝি রাখে। সুদক্ষ মাঝি না থাকলে সমুদ্রের উতাল পাতাল ঢেউতে নৌকা তলিয়ে যাবে, জিনিসপত্র সব নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমাদের দেহরূপী নৌকাকে রক্ষা করার জন্য একজন সৎ গুরুদেবের প্রয়োজন, সুদক্ষ মাঝির প্রয়োজন। এই জন্য শাস্ত্র আমাদেরকে বলছেন, যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় করেছেন তাদের নৌকা অনায়াসে ভবসিন্ধুর পরপারে চলে যাবে, বইটা মারতে হবে না। গুরুদেবকেও ততটা পরিশ্রম করতে হবে না। কেন? ভগবান বললেন ময়ানু কোলেন নবৈশ্য তরতি পুমান ভবতি তরতস্ব আত্মা। আরে আমি তো তখন অনুকূল বাতাস দিব,
ভগবান তখন অনুকূল বাতাস দিতে থাকেন। পালতোলা নৌকা দেখেন না, মাঝিরা দিব্যি শুয়ে পড়ছে, পালতোলা নৌকা বাতাসে নৌকা নিয়ে যাচ্ছে, কষ্ট করতে হচ্ছে না। কিন্তু শিষ্য যদি পাপকর্ম করেন, গুরুদেব যদি তার পাপের দিকে লক্ষ্য না করেন, তাকে শাসন না করেন, কিছু না বলেন, তাহলে কি হবে? শিষ্যর পাপ গুরুকে বহন করতে হবে। স্ত্রী যদি পাপ করে, সেই পাপ স্বামীকে বহন করতে হয়। মন্ত্রী যদি পাপ করে, সেই পাপ রাজাকে বহন করতে হয়। তখন তো বিপদ। লুবি গুরু পাপি চেলা, পারের বেলায় ঠেলাম ঠেলা। এটি ব্রজগুলি। এই জন্য শাসন, গুরুদেব শিষ্যকে শাসন করে। কিন্তু বর্তমান জগতে পরিস্থিতি এতই কঠিন দাঁড়িয়েছে, কারো ঘরে যদি কারো স্ত্রী শাসন করে, কোনো পুরুষকে, স্বামীকে, স্বামী সেটা মুখ বুজে সয়ে নেয় এবং স্ত্রীকে মানানোর জন্য অনেক অনুনয় বিনয় আদি করবে। কিন্তু গুরুদেব যদি কোনো শিষ্যকে শাসন করেন, তো শিষ্য বলে, না এই গুরু ছেড়ে দিব, আরেক গুরু ধরব। অনেক স্থানে এরকম দেখা গিয়েছে। কোন গুরুদেব শিষ্যের দোষ দেখে শাসন করলেন, সঙ্গে সঙ্গে এই গুরু ত্যাগের সংকল্প করে তিনি অন্য গুরু ধরে নিলেন। আচ্ছা, তাহলে কি গুরুত্যাগ করা যায়? গুরুত্যাগ তো মহাপাপ। শাস্ত্রে বললেন যে দেখো, সদ্গুরু ত্যাগ করলে মহাপাপ হয়, অসৎগুরু ত্যাগ করলে তো পাপ হয় না। কারণ গুরু ত্যাগ করে ভগবান পেয়েছেন, এমন প্রমাণও ভাগবতে আছে। দৈত্যগুরু শুক্রাচার্যকে প্রহ্লাদের নাতি বলিরাজ ত্যাগ করেছিলেন, কোনো পাপ হইল না, বরং তিনি ভগবানের চরণটি তিনার মস্তকে পেলেন। মাকে ত্যাগ করে ভগবান পেলেন, পাপ হলো না। রামের ভাই ভরত তার দৃষ্টান্ত। বাবাকে ত্যাগ করে ভগবান পেলেন, প্রহ্লাদের চরিত্রেতে আছে। ভাইকে ত্যাগ করে ভগবান পেলেন, বিভীষণের চরিত্রতে আছে। স্বামীকে ত্যাগ করে ভগবান পেলেন, ব্রজের গোপীগণ তার সাক্ষী। ব্রজের গোপী অর্থাৎ কৃষ্ণ ভজনে, হরি ভজনে, সাধন ভজনে যিনি বাধা দিবেন, তিনাকে ত্যাগ করলে পাপ হয় না। তাহলে সদ্গুরু যদি ত্যাগ করি তাহলে আমাদের পাপ হবে, অসদ্গুরু ত্যাগ করলে পাপ হয় না। হরিভক্তি বিলাসে এই বিষয়ে বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছে। তাহলে আমরা বেশ কয়েকটি সিদ্ধান্ত জানতে পারলাম। সাধুসঙ্গ ও সৎসঙ্গের অপূর্ব মহিমার কথা বললেন। তাই হরিনাম সাধুমুখী শ্রবণ করাটাই কর্তব্য, কিন্তু সর্বত্র তো পাওয়া যায় না। সর্বত্র পাওয়া যায় না। প্রত্যেক বনে চন্দন পাওয়া যায় না, প্রত্যেক হাতির মাথায় মুক্তাও হয় না, আর সর্বত্র সাধুও পাওয়া যায় না, বড় বিরল। চাণক্য শ্লোকেতে দেওয়া আছে। তো যারা শুদ্ধ সদাচার সম্পন্ন লোক,
তারা কি করেন? তারা 10-12 জন শুদ্ধ সদাচার বৈষ্ণবদেরকে নিয়ে বসেই অষ্টপ্রহর নামযজ্ঞ আদি করে থাকেন। তাদের এত দল নাচাকুদার প্রয়োজন নেই, সাত্ত্বিকভাবে করে যাচ্ছেন। অন্যান্য অধিকাংশ লোকেরাই রাজসিক এবং তামসিকভাবেই হরিনাম দিচ্ছেন, সাত্ত্বিকভাবে দিতে পারছেন না। সাত্ত্বিকভাবে দিলে লোকজন আসবে না, টাকা পয়সা চান্দা উঠবে না, মান যশ প্রতিষ্ঠা লাভ হবে না, সব দিকেই তো সবাই দেখে। আমরা একটা নামযজ্ঞ দিলাম, যদি 10-20 হাজার লোক না আসলো, হ্যাঁ একটু, তাহলে তো আমাদের প্রতিষ্ঠা হবে না। মান যশ প্রতিষ্ঠা শুকরির বিষ্ঠা মেকে এলে সারা গায়। বড় আশ্চর্য। আমরা সর্বস্বামীর ধারা বলি, সর্বস্বামীর আনুগত্যে আমরা ভজন করছি, অথচ প্রতিষ্ঠার পিছনে দৌড়তেছি। মাধবেন্দ্র পুরীর জীবনীটি তাকিয়ে দেখেন। প্রতিষ্ঠার ভয়ে পুরী পলায়ন করলেন। ক্ষীরচোরা গোপীনাথ থেকে অনেক দূর জগন্নাথপুরী। তিনি চিন্তা করলেন, কালকে সকালবেলা ঘুমের থেকে উঠলেই তো সবাই বলা বলি করবে যে এই সাধুর জন্য ভগবান ক্ষীর চুরি করেছেন। সবাই এসে তখন দণ্ডবোধ প্রণাম করা শুরু করবে, আলিঙ্গন কুলাকুলি গলাগুলি শুরু করবে। বাবা আমি আগেই এখান থেকে পালাই, আগেই পালালে। কিন্তু বর্তমানে উল্টা হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে। কপিল দেব তিনার মাকে পর্যন্ত উপদেশ দিয়েছেন, ও মা তুমি সাধুমুখে হরিকথা শ্রবণ করবে, অসাধুর মুখের থেকে ভাগবত কথাও শ্রবণ করবে না। তিনি বলছেন, বাবারে আমি গেলেই কি সাধুরা হরিকথা শ্রবণ শুরু করে দিবে? আরে তাদেরও তো একটা সময় গময় আছে। আমি আর একবার যদি হরিকথায় মন লেগে যায়, সাধুরা বসে যায়, তাহলে আর তোকে সারার ইচ্ছা হয় না। কারণ সাধুরা তো ঘড়ি দেখে হরিকথা বলে না। হরিকথা মন লেগে গেছে, হরিকথা চলছে। কারণ হরিকথা শেষ না হলে উঠেও আসতে পারবো না। তো আমার বাড়ি ঘরে কাজকর্ম কে করবে? আমার ঘরে তো আর কেউ নেই। তাই আমি মনে করি কি, সাধুরা তো গ্রন্থ দেখে দেখে হরিকথা বলেন, তাহলে ওই সমস্ত গ্রন্থ তুমি বাজার থেকে কিনে আমাদেরকে দিয়ে দাও আমাকে, আমি ঘরে বসে বসে পাঠ করব, এতেই আমার সংসার বন্ধন মুক্ত হয়ে যাবে, আমি হরি পাদপদ্ম লাভ করতে পারব। কপিল দেব বললেন, না না, হবে না, হবে না গো মা, হবে না। সতাং প্রসঙ্গাত্মবীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণর সায়নম কথা। সতাং সাধু সঙ্গে সাধু মুখে হরিকথা শ্রবণ করতে হবে, না হলে হবে না। কেন হবে না? সাধুরা তো বই দেখেই বলেন, গ্রন্থ দেখেই তো বলেন, ওই গ্রন্থেতে যা লেখা আছে আমিও তো তাই পড়ব, তা হবে না কেন? কারণ বলে, কারণটা এইভাবে বলে আমি তোমাকে বুঝাতে পারবো না গো মা। তবে যদি তোমাকে একটা উদাহরণ দেই, একটা দৃষ্টান্ত দেই, তাহলে তুমি অনায়াসই বুঝতে পারবে কেন শাস্ত্রে সাধুমুখে হরিকথা শ্রবণের কথা বললেন, কেন বলছেন ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে। নিশ্চিত তার পিছনে কোনো যুক্তি আছে, কোনো রহস্য লুকিয়ে আছে। অথচ তুমি জিদ করতেছ যে না, আমি সাধুমুখে হরিকথা শুনবো না, সাধুরা যা পাঠ করে সেই সমস্ত গ্রন্থ কিনে আমাকে ঘরে দিয়ে দাও, ঘরে বসে পাঠ করো। হবে না। মায়ের প্রশ্ন হলো কেন হবে না? হতে হবে। আর কপিল দেব বলছেন হবেই না। মধ্যস্থ দৃষ্টান্ত দিলেন কাকে দিয়ে? বটবৃক্ষকে দিয়ে।
বললেন, মা গো, তুমি বট গাছ দেখেছো? হ্যাঁ দেখেছি। বট গাছের মধ্যে বৎসরে একবার ফল ধরে, সেটা দেখেছো? দেখেছি। সেই ফলগুলো পাকলে পরে হলুদ বর্ণ হয়ে যায়, দেখেছো? হ্যাঁ দেখেছি। সেই ফল গাছের মধ্যে পাকার পরে মাটিতে পড়ে যায়, সেটা দেখেছো? দেখেছি। আচ্ছা মা, ওই ফলের ভিতরে কতগুলো বীজ থাকে সেটা দেখেছো? তাও দেখেছি। আছে। আচ্ছা এখন আমি তোমাকে প্রশ্ন করছি মা, একটা বীজ থেকে চারা গজাতে হলে কি কি উপাদানের প্রয়োজন হয়? তিনি বললেন, প্রথমেই মাটি চাই, বৃষ্টির জল চাই, সূর্যের আলো চাই, উর্বরতা শক্তি চাই, বাতাস চাই। এই পঞ্চভূত যেখানে আছে সেখানে বীজ থেকে চারা গজাবে। সত্যি তো? বলে হ্যাঁ একেবারে সত্যি। এই পাঁচটা উপাদান যেখানে থাকবে সেখানে বীজ থেকে চারা গজাবেই গজাবে। বলে যদি মা তাই হয়, বটগাছের নিচে মাটি আছে, বৃষ্টির জল আছে, সূর্যের আলো আছে, বাতাস বহমান হচ্ছে, উর্বরতা শক্তিও আছে, গাছের পাতা পরে, গরু ছাগলের গোবর পরে, জৈব সার, পাঁচটা উপাদান বটগাছের নিচে থাকা সত্ত্বেও একটা বটের চারাও তো দেখা যায় না। যদি আপনার কথা মতো যে পাঁচটা উপাদান থাকলেই বীজ থেকে চারা গজায়, তাহলে বট গাছের নিচের পা ফেলাবার জায়গা থাকতো না। এত হাজার হাজার বটের ফল বট গাছ থেকে পড়তেছে মাটিতে, অথচ একটা চারাও হচ্ছে না। কেন হচ্ছে না? পাঁচটা উপাদান তো আছেই। ঠিক তেমনি ভাবে তুমি যদি ঘরে বসে এই সমস্ত গ্রন্থ পড়ো, তোমার সংসার বন্ধন নাশ হবে না, তুমি প্রেম ভক্তি লাভ করতে পারবে না মা। কেন পারবো না? আবার বলছি শুনো। আচ্ছা তুমি বটের চারাটা কোথায় দেখতে পাও? কোনো গাছের উপরে, ওই জানালার কার্নিশের উপরে, দিওয়ালের উপরে, ছাদের উপরে, ঘরের চালের উপরে, ধানের খড়ের পেনের উপরে দেখতে পাও তো? হ্যাঁ। আচ্ছা মা, ওখানে তো আসল উপাদান মাটি নাই। এই যে আপনার দিওয়ালে জানালা দিয়েছেন, জানালার ঢালু কার্নিশ, ওখানে একটা বটগাছ উঠে যাচ্ছে, ওখানে তো ইট বালু সিমেন্ট, ওর মধ্যে কি উর্বরতা শক্তি আছে? কোন জৈব শক্তি আছে? ওখানে তো বৃষ্টির জলও দাঁড়ায় না, মাটিও নেই, অথচ এখানে কত সুন্দর গাছ হয়ে যাচ্ছে, পাতাগুলা কত কচি কচি সবুজ হচ্ছে। কারণটা কি? কারণ হলো যখন কোনো পাখি এই ফলটাকে খায়, কাক, কোকিল, হ্যাঁ আদি পাখিরা যখন এই ফল খায়, তখন পাখির মুখের লালার দ্বারা ওই বীজ এমন একটা শক্তি ধারণ করে পেটে যায়, উদরে যায়, তারপরে বিষ্ঠা রূপে যেখানে পতিত হয় সেখানেই গাছ হয়ে যায়। সুতরাং সেখানে তার মাটিরও প্রয়োজন হয় না, জলেরও প্রয়োজন হয় না, উর্বরতা শক্তিরও প্রয়োজন হয় না। ঠিক তেমনিভাবে সাধুর মুখে হরিকথা, সাধুরা যখন হরিকথা বলেন, তখন সেই হরিকথা তাদের মুখের লালার দ্বারা এমন একটি শক্তি ধারণ করে বেরিয়ে আসে, যে হরিকথা শ্রবণ করে, যারা নাস্তিক, যারা পাষণ্ডিক, তারাও হরিকথা শ্রবণ করতে 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 তারা আস্তিক হয়ে যায়, তারাও সাধু হয়ে যায়, তারাও পরম বৈষ্ণব হয়ে যায়। সাধুমুখী হরিকথার এতই দাম। এই জন্যই সদ্গুরুর চরণাশ্রয়ের কথা বর্ণন করে গিয়েছেন। গুরু পদাশ্রয়টা আমাদের একান্তই প্রয়োজন। আমরা যদি গুরু পদাশ্রয় না করি, তাহলে 10 প্রকার নাম অপরাধের মধ্যে 1 প্রকার নাম অপরাধ আমাদের হয়ে যাবে, আর সেই নামে আমাদেরকে ফল দিবে না।
নামের যে মুখ্য ফল তা আমরা পাবো না। এখন যদি বলেন যে অজামিলের গুরু কে ছিল, ভাগবতে অজামিলের গুরুর কথা তো লেখা নাই। লেখা আছে কি না? তার মায়ের কথা লেখা আছে, বাবার কথা লেখা আছে, স্ত্রীর কথা লেখা আছে, তার পুত্র কন্যার কথা লেখা আছে, সে বেশ্যা রমণীর কথা লেখা আছে, সে বেশ্যা রমণীর গর্ভে 10টি পুত্র হয়েছে সেটাও লেখা আছে। অজামিলের গুরু কে সেটা তো লেখা নেই। অজামিল তো গুরু পদাশ্রয় করে নাই, করেছিল। অজামিল গুরু পদাশ্রয় করেছিলেন, কোনো নিষ্ঠাবান বৈষ্ণব তিনি ছিলেন, সদাচার সম্পূর্ণ ছিলেন প্রথম জীবনে। পরবর্তী সময়ে তিনি সেই উত্তম পথ থেকে ভ্রষ্ট হয়ে তিনি নিম্নগামী হয়ে গেছিলেন। যাই হোক, তিনাকে হরিনাম করার উপদেশটা কে দিয়েছিলেন? নারায়ণ। তিনার পুত্রের নাম নারায়ণ রাখার উপদেশটা কে দিয়েছিলেন? দেবর্ষি নারদ। হ্যাঁ, দেবর্ষি নারদ সাধুরূপে এসেছিলেন, অন্যান্য সাধুদের সঙ্গে এসেছিলেন, আর তিনি এই উপদেশ দিয়েছিলেন, হ্যাঁ তুমি তোমার 10ম পুত্রের নাম নারায়ণ রাখবে। না, সর্বত্র পাওয়া যাবে না, এগুলো অনেক গ্রন্থ ঘাটতে হয়, তা পাওয়া যায়। এই জন্য সেখানে নামের প্রভাবটা হয়ে গেছে, নামের প্রভাবটা। কারণ সাধুরা আমাদের শিক্ষাগুরু। ভগবান বলছেন আমি গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেই সভাকারে, বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। বাস্তবে শিক্ষা মন্ত্র বলতে কোনো মন্ত্র নেই। বর্তমান জগতে এই নিয়ে অনেক আলোচনা হয়। আপনি দীক্ষা নিয়েছেন, শিক্ষা তো নেন নাই, শিক্ষা মন্ত্রটা নিয়ে নেন। কিন্তু দীক্ষা পদ্ধতি গ্রন্থ যদি আপনারা পড়েন, শিক্ষা মন্ত্র বলতে কোনো মন্ত্রই নেই। শিক্ষা মানে শিক্ষা। আপনি দীক্ষা গ্রহণ করলেন, এবার গুরুদেব আপনাকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে সন্ধানী করতে হবে, কিভাবে ঠাকুর জাগাতে হবে, কিভাবে ভোগ লাগাতে হবে, কিভাবে পূজা করতে হবে, কিভাবে আরতি করতে হবে, কিভাবে আবার ঠাকুরের শয়ন দিতে হবে। নিয়ম কানুন আদব কায়দা আদি যেগুলা আপনার সদাচার সম্পন্ন বিষয়, সেইগুলাকে শিক্ষা দেওয়া হয়। এখন দীক্ষা গ্রহণের পর যদি শ্রী গুরুদেব প্রাপ্তি হয়ে যান, তাহলে আপনি অন্য কাউকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করে তার কাছে শিখবেন, শিক্ষা হয়ে থাকে। তাই বলছেন যে আমি গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেই সভাকারে, বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। বর্তমান জগতে কিছু কিছু সম্প্রদায় আছে যারা মাইকে দীক্ষা দিয়ে দেন। এটা শাস্ত্র সিদ্ধান্ত নয়। মাইকে কখনো 1000 লোক একসঙ্গে বসলো আর বললাম হয়ে গেল দীক্ষা, এরকম সিদ্ধান্ত নেই। দীক্ষা পদ্ধতি গ্রন্থতে দেখা আছে যে পঞ্চসংস্কারে একটা দীক্ষা আর 10ম সংস্কারে একটা দীক্ষা, 2টা দীক্ষার কথা লেখা আছে। যারা গৃহস্থ বৈষ্ণব তাদেরকে পঞ্চসংস্কারে দীক্ষা দেওয়া হয়। নাম সংস্কার, যাগ সংস্কার, তাপ সংস্কার, পুণ্ডু সংস্কার, মন্ত্র সংস্কার, নাম সংস্কার। আর ত্যাগী বৈষ্ণব যারা, তাদের আরও 5টা বেশি আছে। তাদের তীর্থস্থান আছে, মুন্ডন আছে, শিক্ষাধারণ আছে, ডুর কপিন বহির্বাস আদি আছে। এই তো দীক্ষা যখন গুরুদেব দিবেন, তখন স্বয়ং গুরুদেব আপনার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করে দিলেন, আপনার দ্বাদশ অঙ্গে তিলক রচনা করে দিলেন। এটাকে বলা হয় পুণ্ডু সংস্কার। প্রত্যেক সম্প্রদায়েরই এক একটা তাপ সংস্কার আছে। তাপ সংস্কার আগেরকার দিনে তপ্ত মুদ্রা দেওয়া হতো তাপ সংস্কারে।
এখন তপ্তমুদ্রা দেওয়া হয় না, তার পরিবর্তে রাধাকুণ্ডের রজ বা গোপীচন্দন দিয়ে সেই ভক্তের অঙ্গে লিখে দেওয়া হয়। কেউ গৌর, কেউ রাধা, কেউ নিতাই বা ইত্যাদি, এক এক সম্প্রদায়ের এক এক পরিবার অনুসারে দেওয়া হয়। তাহলে তাপ সংস্কার হলো, পুণ্ড সংস্কার হলো। তারপরে হলো যাগ সংস্কার। কিভাবে তিনি পুজো করবেন ভগবানের শেখানো হচ্ছে, সংস্কার করা হলো। তারপরে মন্ত্র সংস্কার। যে মন্ত্রটা আপনার কর্ণে দেওয়া হলো, সেই মন্ত্রটা কোথা হইতে এসেছে, তার ঊর্ধ্ব পরম্পরা, অধ পরম্পরা সবটা বুঝিয়ে দেওয়া হবে। তারপরে কি তার নাম সংস্কার, অর্থাৎ তিনি যেই বর্ণেতেই জন্মগ্রহণ করুন না কেন, দীক্ষার পরে তিনি ভগবানের দাস হয়ে গেলেন। তিনি ভগবানের দাস। আমরা তো জীব, আমরা জীব, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি হল জীব পরমায়ার পাশ। এটা ভুললে হবে না। এই জন্য আমাদেরকে এই শিক্ষাটা দিলেন। এই 5টি সংস্কারে দীক্ষা দেওয়া হয়। দীক্ষা মন্ত্র কখনো জুড়ে উচ্চারণ করতে নাই, মাইকে দেওয়া তো দূরের কথা, কখনো জুড়ে দীক্ষা মন্ত্রটা উচ্চারণ করতে নাই। এই জন্য গুরুদেব শিষ্যের কর্ণেতে দীক্ষা মন্ত্র দিয়ে থাকেন। গুরুদেব সহস্তে শিষ্যের অঙ্গে তিলকাদি রচনা করে দেখিয়ে দেন, তুমি এই পরিবারের, এই পরিবার অনুসারেই তুমি তিলক করবে। কোনো প্রকারে বক্র তিলক বা ফুটা তিলক করবে না, ফুটা চলবে না। এমনকি মন্ত্রবিহীন তিলক রচনাও করবে না, মন্ত্র সহই তিলক রচনা করতে হয়, আচমনাদি করতে হয়। কিন্তু বর্তমান জগতে তার বিপরীত দেখা যাচ্ছে। শাস্ত্রবাক্যকে লঙ্ঘন করে যদি কেউ কিছু করে, তো গীতাতেও বলে গেছেন, গীতাতেও বলে গেছেন যারা শাস্ত্রের বাক্যকে লঙ্ঘন করে নিজেদের মন গড়া কাজ করে যান, তারা ইহকালেও সুখ পায় না, পরকালেও সুখ লাভ করতে পারে না। শাস্ত্রকে লঙ্ঘন করা যাবে না, শাস্ত্রের সিদ্ধান্ত বজায় রেখে চলতে হবে। যারা গুরুর আসনে বসেছেন তাদের উপরে বিরাট দায়িত্ব, এটা গুরু দায়িত্ব, সাধারণ দায়িত্ব নয়। আর তারাই যদি এইভাবে করেন, তাহলে সাধারণ মানুষরা কি করবে? দীক্ষা এমন একটি মন্ত্র, যে মন্ত্র গুরুদেবের মুখ বদন হইতে তোমার কর্ণে প্রবেশ করা মাত্রই তোমার পূর্ব সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে। সেদিন থেকে তোমার নতুন জন্ম হয়ে গেল, পাপের নাশ হলো, নতুন জন্ম হলো, হৃদয়ে ভক্তির প্রেম, ভক্তির আলো সঞ্চালিত হলো। দীক্ষা মন্ত্র, মন্ত্র যাহা স্মরণ করলে 3টি কাজ হয়, যাহা স্মরণ করলে 3টি কাজ হয় তাকেই মন্ত্র বলা হয়। এই জন্য দীক্ষা মন্ত্রটা প্রতিদিন জপ করতে হয়। দীক্ষা মন্ত্রটি হলো একটা ভক্তিলতার বীজ, যার দ্বারা প্রতিদিন আপনার ভক্তি বর্ধিত হবে। আর ভক্তিরূপী সেই লতা বৃক্ষের মধ্যে আপনার প্রেম ফল ধরবে, প্রেমরূপী ফল ধরবে। সেই প্রেমটা কি বলা হয়েছে? প্রয়োজন তত্ত্ব। ভক্তিটা হলো অবিধেয় তত্ত্ব, তাই সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। সম্বন্ধ করে
সম্পর্ক স্থাপন করে